হ্যালো ডিয়ার ইঞ্জিনিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে ফুয়েল লেভেল সেন্সরকে প্রোগ্রামিং করতে হয় এবং কনফিগার করতে হয়। তো আমাদেরকে একটা কমেন্ট এসেছে যে এই কন্ট্রোলারে ফুয়েল লেভেল সেন্সর কিভাবে কানেকশন করব, খুব দরকার ছিল আরকি। তো এই কমেন্টের উপর নির্ভর করে আমরা আজকে আমাদের ভিডিওটাকে তৈরি করব। সেটা হচ্ছে কন্ট্রোলারটি হচ্ছে এটি। এটার মডেলটা হচ্ছে 4620। এটা হচ্ছে ডিপসি ইলেকট্রনিক্সের একটি কন্ট্রোলার, জনপ্রিয় কন্ট্রোলার আমরা জানি। সকল চায়না জেনারেটর এটি ব্যবহার করা হয়। আর এটার প্রোগ্রামিং শিটটা হচ্ছে এখানে। তো প্রথমত আমাদেরকে এটার প্রোগ্রামিং করার জন্য যেতে হবে ৯১০ নাম্বার সিরিয়ালে। আর এটা যাওয়ার জন্য আমরা ১ম এ যদি আমাদের কন্ট্রোলারটিকে আমরা খেয়াল করি, এখানে স্টপ নামে একটা বাটন আছে আর অটো নামে একটা বাটন আছে। আমরা সবাই জানি স্টপ বাটন এবং অটো বাটন যদি আমরা একটা সেম টাইম একসাথে প্রেস করি, তখন প্রোগ্রামিংটা ওপেন হয় আমাদের এই ডিসপ্লের মাধ্যমে। আর ডিসপ্লেতে প্রোগ্রামিংটা ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আপ অ্যারো বাটন, আরেকটা হচ্ছে ডাউন অ্যারো বাটন। তো আমরা যখনই আপ অ্যারো বাটনে ক্লিক করব, তখন এটা ১০১ থেকে ২০১ এ যাবে, ৩০০ হবে, ৪০০ হবে, এভাবে ১০০, ১০০ করে বাড়বে। আর আমরা যদি ডাউন অ্যারো বাটনে ক্লিক করি, তাহলে ৩০০ থেকে ২০০ তে আসবে, ২০০ থেকে ১০০ তে আসবে, এভাবে কমবে। আর এপাশে একটা হচ্ছে স্টার্ট বাটন এবং স্টপ বাটন। প্রোগ্রামিং এ যাওয়ার পরে স্টপ বাটনে দিলে ১ করে কমবে আর স্টার্ট বাটনে দিলে ১ করে বাড়বে। অটো বাটনটা হচ্ছে এখানে সিলেকশন বাটন। একবার ক্লিক করলে এখানে আমরা যেই সিম্বলের ভিতরে থাকবো ওটা ব্লিংক করবে এবং এটার মাধ্যমে আমরা আবার সেভও করতে পারবো। তো আমরা শুরুতে দেখি আমরা কিভাবে ঢুকবো। শুরুতে ঢোকার জন্য আমরা স্টপ বাটন এবং অটো বাটনকে একটা সেম টাইম ক্লিক করব। করার পরে আমরা আপ অ্যারো বাটনে ক্লিক করে আমরা ৯০০ নাম্বার সিরিয়ালে যাবো। ৯০০ নাম্বার সিরিয়ালে যাওয়ার পরে আমরা এবার দেখি ৯০০ নাম্বার সিরিয়ালে যাওয়ার পরে আমাদের যেতে হবে ৯১০ এ। আর ৯১০ এ বলা হয়েছে এনালগ ইনপুট সি সেন্সর ইউজ। তো এনালগ ইনপুট সি সেন্সর ইউজ এ যাওয়ার জন্য আমরা যখনই ক্লিক করে ৯০০ নাম্বার সিরিয়ালে যাব, তারপর আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। সিঙ্গেল প্রেস করে আমরা ১০ এ যাব। ৯১০ এ যাওয়ার পরে আমরা দেখি আমাদের লিস্টে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে একটা হচ্ছে ফ্লেক্সিবল সেন্সর 1 আর ফুয়েল লেভেল সেন্সর 0। তো আমরা এখন কি করব, যেহেতু আমরা ফুয়েল লেভেল সেন্সরের মাধ্যমে কাজ করতে চাচ্ছি, তো আমাদের এটাকে 0 করতে হবে। তো 0 করার জন্য আমাদের দেখাই কন্ট্রোলারটি। তো যখন আমরা ৯১০ এ যাব ক্লিক করে, তারপরে এই যে অটো বাটনে একটা সিঙ্গেল প্রেস করব, তখন আমাদের এখানকার মানটা ব্লিংক করবে। যদি এটা 1 করা থাকে, তাহলে আমরা স্টপ বাটনে ক্লিক করে এটাকে 0 তে এনে আবার অটো বাটনে একটা ক্লিক করব। তাহলে এটা 0 হয়ে যাবে। ওকে। তো 0 করার পরে আমাদের বলা হয়েছে ৯১১ নম্বরে এনালগ ইনপুট সি সেন্সর টাইপ। তো সেন্সর টাইপটা কি বলা হয়েছে? আ এখানে 0 দিয়ে তারপর বলা হয়েছে সেন্সর টাইপ। তাহলে আমরা সেন্সর টাইপটা কোথায় পাবো? ওকে, সেন্সর টাইপটা পাওয়ার জন্য আমরা যদি এখানে আসি, সেন্সর টাইপ লিস্টে আসি। সেন্সর টাইপে বলা হয়েছে 0 হচ্ছে নন, 1 হচ্ছে ডিজিটাল ইনপুট, 2 হচ্ছে পার্সেন্টেজ সেন্সর। যেহেতু আমরা পার্সেন্টেজ সেন্সর নিয়ে কাজ করব, কারণ হচ্ছে ফুয়েল লেভেল সেন্সর এখানে পার্সেন্টেজ দেখাবে। তাহলে আমাদের সিলেক্ট করতে হবে 2। তা 2 সিলেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে? তো ১ম এ আমরা আসি। আমাদের যেতে হবে ৯১১ নাম্বার সিরিয়ালে। ৯১১ নাম্বার সিরিয়ালে যাওয়ার পরে আমাদের কন্ট্রোলার থেকে আমরা দেখাই। ৯১১ নাম্বার যখন এখানে আমাদের শো করবে, তখন আমরা অটো বাটনে একটা সিঙ্গেল প্রেস করব। সিঙ্গেল প্রেস করার পরে আমাদের এখানে মানটা ব্লিংক করবে। আমরা এটার মাধ্যমে ১ করে বাড়াতে পারবো, ১ করে কমাতে পারবো। যেহেতু আমাদের সেন্সর টাইপে বলা আছে 2 হচ্ছে পার্সেন্টেজ সেন্সর। তো আমরা কন্ট্রোলার থেকে এখানে যদি 0 থাকে মানটা, তাহলে আমরা স্টার্ট বাটনে ২ বার ক্লিক করে 1 তারপর 2 করে তারপর অটো বাটনে একবার ক্লিক করে এটাকে সেভ করে নেব। তারপরে বলা আছে, আমরা আবার একটু যাই প্রোগ্রামিং এ। প্রোগ্রামিং লিস্টে বলা হয়েছে ৯১২ নাম্বার সিরিয়াল। এটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট একটি সিরিয়াল নাম্বার। এনালগ ইনপুট সি সেন্সর সিলেকশন। তো সেন্সর সিলেকশনে বলা হয়েছে 0 হচ্ছে প্রেশার, 1 হচ্ছে টেম্পারেচার, 1 হচ্ছে পার্সেন্টেজ সেন্সর লিস্ট। তাহলে আমাদের যেহেতু পার্সেন্টেজ সেন্সরের লিস্টে খেয়াল করতে বলা হয়েছে, এটা হচ্ছে প্রেশার সেন্সর লিস্ট, তারপর টেম্পারেচার সেন্সরের লিস্ট আর পার্সেন্টেজ সেন্সরের লিস্টটা চেক করতে বলা হয়েছে। তো এটা ইম্পোর্টেন্ট এইজন্য, কারণ হচ্ছে এখানে আমাদের ওহমটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের আম যে সেন্সর থাকবে এটা কত ওহমের। তো আমরা যদি ৯১২ নাম্বার সিরিয়ালে যখন যাব, তখন আমাদের পার্সেন্টেজ সেন্সরের লিস্টটা খেয়াল করতে হবে। তো এখান থেকে আমরা যাচ্ছি পার্সেন্টেজ সেন্সর লিস্ট। তো পার্সেন্টেজ সেন্সর লিস্টে বলা হয়েছে আ ইনডেক্স টাইপ। তো এখানে বলা হয়েছে 0 হচ্ছে নট ইউজড। আমরা যদি কোনো কিছু ইউজ না করতে চাই তখন 0 দিব। আর 1 হচ্ছে বি ক্লোজ ফর অ্যালার্ম। তো আমাদের এইগুলা কিছু দরকার নেই। আমাদের দরকার হচ্ছে ডিবি সিলেক্ট করা, আমাদের ওহম সিলেক্ট করা।
তো আমাদের 3 থেকে শুরু হয়েছে ওহমটা। তো 3 তে আমরা যদি দেখি এটা হচ্ছে 10 থেকে 180 ওহম। তারপর হচ্ছে 90 থেকে 0 ওহম। তো আপনাদের সেন্সরের প্রতিটার গায়েই লেখা থাকবে আম এটা কত ওহমের। আর যদি লেখা না থাকে তাহলে আপনাদের কি করতে হবে? একটা মাপকাঠি নিতে হবে। যার মাধ্যমে ট্যাঙ্কিটার মাপটা নিতে হবে। ট্যাঙ্কিটির মাপটা নেওয়ার পরে আপনাকে ধারণা করতে হবে যে এটি আ কত পার্সেন্ট আছে তার উপর নির্ভর করে এখান থেকে ৩ থেকে শুরু করে ৮ এর ভিতরে সংখ্যাগুলো সিলেক্ট করে আপনাকে দেখতে হবে যে আপনার পরিমাপের সাথে কোনটার সাথে পার্সেন্টেজটা মিলছে। ওই অনুযায়ী আপনাকে ওহমটা সিলেক্ট করতে হবে। আ তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ৯১২ নম্বরে যাওয়ার পরে ওকে ৯১২ নম্বর সিরিয়ালে আমরা যাওয়ার পরে কন্ট্রোলার থেকে আমরা এটা কিভাবে সিলেক্ট করব? ওকে আমরা একটু কন্ট্রোলার থেকে দেখি এটা। ওকে ৯১২ নম্বর সিরিয়ালে যাওয়ার পরে আমরা একবার অটো বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে মানটা ওটা ব্লিঙ্ক করতে থাকবে। তারপরে আমরা স্টার্ট বাটনে সিঙ্গেল প্রেস করে আমরা এখান থেকে চয়েস করব আমাদের ওহমটা কত। ধরে নিলাম আমাদের এখানকার ওহমটা দেওয়া আছে ৩ নাম্বার। ৩ এ দেওয়া আছে যেমন ১০ থেকে ১৮০। স্বাভাবিকভাবে আমরা এটা ধরে নিলাম ১০ থেকে ১৮০ তাহলে আমাদের কি করতে হবে? ৩ সিলেক্ট করে দিতে হবে। তো আমরা কি করব? কন্ট্রোলারে যাওয়ার পরে অটো বাটনে একটা ক্লিক করে যখন আমাদের মানটা ৯১২ তে ব্লিঙ্ক করবে, তারপর আমরা স্টার্ট বাটনে সিঙ্গেল প্রেস করে আমাদের কন্ট্রোলারের মান আনবো ৩। ৩ আনার পরে আমরা অটো বাটনে একটা সিঙ্গেল প্রেস করে এটাকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে আমাদের এখানকার প্রোগ্রামিং শেষ। তাহলে প্রোগ্রামিংটা শেষ হলে অটো বাটনে আমরা যদি একটু লং প্রেস করে থাকি, যদি এটা ১৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে ধরে থাকলে এটা সেভ হয়ে যাবে। সম্পূর্ণ প্রোগ্রামটি সেভ হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা বিষয় থেকেই যায় যে আমাদের যে এতক্ষণ ধরে যে প্রোগ্রামিংটা করলাম সেটা আমরা কত নাম্বার পোর্ট থেকে পাবো এটা দেখার জন্য আমরা যদি আমাদের কন্ট্রোলারের ডায়াগ্রামের ভিতরে আসি, ডায়াগ্রামটা একটু জুম করি। এখানে আপনারা খেয়াল করবেন যে এনালগ ইনপুট যেহেতু আমরা এতক্ষণ ধরে এনালগের কাজ করেছি। তো আমাদের এনালগ ইনপুটের ভিতরে এনালগ ইনপুট কমনটা হচ্ছে ১০ নাম্বার। এটা আমরা নেগেটিভ দিব। অ্যানালগ ইনপুট A এটা হচ্ছে অয়েল প্রেশার সেন্সর। তারপরটা হচ্ছে অ্যানালগ ইনপুট B, টা হচ্ছে কুলেন্ট টেম্পারেচার সেন্সর। আর পরেরটা যদি আমরা দেখি অ্যানালগ ইনপুট C এটা হচ্ছে ফুয়েল লেভেল সেন্সর। তো এই যে এখানকার C, এই C টা হচ্ছে আমাদের এই যে আমাদের যদি আমরা ৯০০ নাম্বার সিরিয়ালটা আবার যাই, আপনাদের যদি দেখাই একটু ভালোভাবে। আপনারা জাস্ট এই লিস্টটা বুঝতে পারলে এই প্রোগ্রামিং খুবই সহজ। আম ৯০০ নাম্বার সিরিয়ালে গেলে এখানে কিন্তু বলা হয়েছে অ্যানালগ ইনপুট C এই সি নাম্বার পোর্টটা কোথায় তাহলে আমাদের? আমাদের এই সি নাম্বার পোর্টটাই হচ্ছে ১৩ নাম্বার পোর্ট যেটা হচ্ছে ফুয়েল লেভেল সেন্সর। তাহলে জাস্ট আমরা ফুয়েল লেভেল যে সেন্সরটা থাকবে সেন্সরটা থেকে একটা তার এনে আমরা ১৩ নাম্বার পোর্টে কানেকশন করে দিলে আমাদের প্রোগ্রামিং একদম শেষ। তো এই বিষয়টা আপনাদেরকে কন্ট্রোলারের মাধ্যমে করে দেখাতে পারলে আমার মনে হয় আরো সহজ হতো। যেহেতু আমার কাছে এখন কন্ট্রোলার নেই তার মানে আমি আপনাদেরকে লিস্ট থেকে দেখালাম। আর এই লিস্টটা যদি আপনি একটা স্ক্রিনশট রেখে দেন তাহলে এই লিস্টের মাধ্যমে আপনার এই যে 4620 ডিপসি ইলেকট্রনিক্স কন্ট্রোলারের যত প্রোগ্রামিং আপনি এটার মাধ্যমে সম্পূর্ণটা করতে পারবেন। আশা করি যে ভাই আপনি কমেন্ট করেছেন আপনার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।